Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো চুঁচুড়ার নবনির্মিত গ্যাংওয়ে ও পন্টন জেটির। বুধবার হাওড়া জেলা থেকে জেটির ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া লঞ্চ ঘাটের পাশেই তৈরি করা হয়েছে অত্যাধুনিক এই জেটির। পাশাপাশি হুগলি চুঁচুড়া পুরসভার অন্তর্গত হুগলি ফেরিঘাট, তামলিপাড়া ফেরিঘাট এবং চাঁদনী ঘাটের ভিত্তিপ্রস্তর করেন মুখ্যমন্ত্রী। চুঁচুড়ার ফেরিঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায় সহ পুরো সদস্যরা। অন্যদিকে একই মঞ্চ থেকে শেওড়াফুলির 2 পয়সার ফেরিঘাটের নবনির্মিত জেটি সার্ভিস ও শেওড়াফুলি কানাই দেওয়ান ফেরিঘাটের ভার্চুয়ালি শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এদিন শেওড়াফুলিতে নবনির্মিত ফেরিঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাফালগি, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চাঁদনীর বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো সহ অন্যান্যরা। আজকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলে তার মধ্যে এই শেওড়াফুলি এই ঘাট এবং 2 পয়সার ঘাট, দুটো ঘাটেরই যে পন্টন জেটি এবং গ্যাংওয়ে যে শুভ উদ্বোধন হলো, সেই উদ্বোধন আমাদের এলাকার মানুষের, এই শহরের মানুষ উপকৃত। শুধু শহর বলবো না, শহরের বাইরে অন্য জেলার মানুষও এটা থেকে উপকৃত হবে। কারণ যেহেতু এখানে কাঁচা সবজির বাজার আছে, যেহেতু এখানে ওপারে কলেজ আছে, বহু স্টুডেন্ট এখানে যাতায়াত করে, বহু মানুষ অফিসে যায়, এটা একটা মাধ্যম যে হাওড়ার সাথে কলকাতার সাথে এটা সংযোগ স্থাপন করে। কাজেই এই জেটিটা খুব গুরুত্বপূর্ণ জেটি বলে মনে করি। এটা হওয়াতে বহু মানুষের উপকার হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে 4টে জায়গায় আমাদের এই মূল যে ঘাট, এখানে একটা লঞ্চ দিয়েছিলেন জেটি, এবং তার পরবর্তী হচ্ছে তামলিপাড়া ঘাট, সেখানে জেটি তৈরি হবে। এবং তারপরে যে ঘাটটা বন্ধ আছে, যেটা ঘূর্ণির কারণে ঘাটটা বন্ধ আছে, ওখানেও জেটি তৈরি করার পরিকল্পনা আছে, টাকা আলোচনা করা হচ্ছে। এবং পরবর্তী যে চাঁদনী ঘাট আপনারা জানেন, ওই মাছবাজার চক বাজারের তার পাশে, সেখানেও সেটার উন্নতিকরণ, এবং এটা মূল উদ্দেশ্য। এবং আরেকটা যেটা বিষয়, যেটা নিয়ে এই আমাদেরকে পরিবহন মন্ত্রী তার দপ্তরে মিটিং ডেকেছিলেন, এবং সেই মিটিংয়ে যেটা উনি বলেছেন সেটা হচ্ছে যে কলকাতার ওপর পরিবহনের ভীষণ চাপ, সেই কারণের জন্য জেটির মাধ্যমে গাড়ি পারার সেই উদ্যোগটা উনি গ্রহণ করছেন। এই পরিকল্পনার উপর সেগুলো থাকছে, সেই উদ্যোগ জেটি আমাদের এদিক থেকে ওদিক পর্যন্ত রাস্তা দেখে গাড়ি যাতে পার করা যায় বা গাড়ি যায়, তার উদ্যোগ গ্রহণ করা হবে, সেটাই মূল বিষয়। এবং এই যে লঞ্চটি আপনারা দেখলেন, এটা তো আমরা দাবি করার পর দিয়েছেন, এবং সেটা আজকে অনেকদিন আগেই চলে এসেছে, এবং সেটা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। এবং এই জেটিটা সেকেন্ড জেটি, যেটা আপনারা জানেন কালী পুজোর সময় ভীষণ ভিড় হয়, একটা জেটিতে চাপ পড়ে, সেই জন্য দুটো জেটি, এবং এখানে গ্যাংওয়ে তৈরি করতে হবে। আমরা এসডিও ম্যাডাম ছিলাম, আমরা তাকে বললাম যে পরিকল্পনা করে এখানে রাস্তা তৈরি করা, এবং এই যে বেরোবার রাস্তা এবং তার লাইট ইত্যাদি তৈরি করা, এই পরিকল্পনাগুলো আমরা ওনার কাছে দিচ্ছি। সেইভাবে করে আমরা এটা মানুষের জন্য উপযোগী করে তুলতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের মানুষের কথাই ভাবেন, এবং সেই ভাবনা থেকেই এইগুলো করেছেন। আগামী দিনেও আমার মনে হয় পরিকল্পিতভাবে, এবং আমরা জানি যে এখানে একটা আমরা যেখানে বিসর্জন হয়
সেই ঘাটে একটা হাইমাস্ট হবে এবং অটো স্ট্যান্ডে যেখানে প্রচুর মানুষের সমাগম সেখানেও হাইমাস্ট হবে। এই দুটোর কাজও শুরু হচ্ছে। হ্যাঁ, এটা তো চালু হয়েই রয়েছে, এসে গেছে এবং আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। পুরনো হাটটাও থাকবে, দুটো, একটা দিয়ে আসা একটা দিয়ে যাওয়া, এই সিস্টেম হবে। কারণ নাহলে ভীষণ চাপ হয়ে যায় এবং বেশি করে কালী পুজো এবং উৎসবের সময়। পানু পালের সাথে রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 03322140152 অথবা 180034501117 নম্বরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।